ও বগুড়ার মা বোনেরা, জানি না আর কোনোদিন আমি আসতে পারবো কিনা আমি জানি না। তোমরা যারা আমাকে টিভির পর্দায় দেখেছো, স্যাটেলাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ডিশ অ্যান্টেনার মাধ্যমে, মা গো আমি সেই শরীয়তপুরে তোমাদেরকে বলে দিই মা, তোমরা যদি ভালো হইয়া যাও তোমাদের পেট থেকে আবার জন্ম নেবে শাহজালাল। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়া মা বোনেরা কেন ভালো হবেন না? আমার আল্লাহ রাব্বুল আমিন 10 জন পুরুষকে জান্নাতের টিকিট দিল। এখন দিলটা নরম করে দিবেন। আল্লাহ 5 জন মহিলাকে জান্নাতের টিকিট দিল। 10 জন পুরুষ আশারে মুবাশশারা, আর 5 জন মহিলাকে আল্লাহ জান্নাত দিকে দিল। আমার ভাইরা, আমার এই বইটার ভিতরে আজব আজব তথ্য আছে। আমি আজকে এই বইটা প্রেস থেকে বের করেছি বাদান, বহু খাটাখাটনি করে কিতাবটা আমি লেগেছি। ও বন্ধুগণ, পিপিলিকে কেমন করে জান্নাতে যায়, মাছি কেমন করে জান্নাতে যায়, কোন কাজটা করার কারণে জান্নাতে যায়, আমি কথাগুলি তথ্যগুলি এই জায়গায় দিয়ে দিলাম। কিন্তু বাদান রে, 5 জন মহিলাকে আল্লাহ জান্নাতের টিকিট দিল। মহিলাদের পক্ষে মস্তুরতের একটি আলোচনা করি। আমি কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আমি মা বোনদের খেদমতে একটু আরজ করার পর আবার ফিরে আসতেছি ইমাম হাসান হোসেনের কথায়। আমি 5 থেকে 10টা মিনিট সময় পাই, দিবেন তো ইনশাল্লাহ আপনারা? আমার ভাইরা, মা বোনেরা গো, তোমাদের মতন মা ছিল মা খাদিজা, তোমাদের মতন মা ছিল মা আয়েশা, তোমাদের মতন মা ছিল মা ফাতিমা, তোমাদের মতন মা ছিল মা সুমাইয়া, তোমাদের মতন মা ছিল মা আসিয়া। এই 5 জন মহিলার দিলের ভিতরে নবীর প্রেম জাগ্রত ছিল, নবীর প্রেম ইমান পাকা মহব্বত ছিল, যার কারণে আল্লাহ জান্নাত লিখে দিল। যারা বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, ও মা বোনেরা, 5 জন মহিলার কথা বলতে গেলে সারা রাত্র পোহা যাবে। আমার অনেক রাত্রের দরকার হবে, কিন্তু আমি বলতে পারবো না। একটা মায়ের কথা বলে দেই, দিলটা নরম করে দিবে। মা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মা আয়েশা সহ সমস্ত বিবিদেরকে নিয়ে মজমার ভিতরে বসে বললেন, ও বন্ধু, নবীজির বিবিরা বললেন, নবী গো, এতদিন তো আমাদেরকে একসাথে বসান নাই, আজকে কেন আমাদেরকে একসাথে বসান? নবী আমার ডাক দিয়ে বললেন, বিবিরা রে, আমি আমার খেদমত গুলো তোমাদের মাঝে বন্টন করে দিতে চাই। কারণ গত রাত্রে জিবরাইল আমিন আমাকে বলেছে, যেই বিবি যত খেদমত বেশি বেশি করবে, সেই বিবিকে আল্লাহ পাক তত